I love Gulmarg. I love Belghoria. I love India. Hello. 360 view. তোমরা পৌঁছাও, আমি ঠিক পৌঁছে যাবো। শ্রীনগর থেকে গুলমার্গ 50 কিলোমিটার ডিস্টেন্স। রেন্টাল বা শেয়ার ক্যাব নিয়ে এখানে পৌঁছাতে পারেন। গুলমার্গে পৌঁছে গন্ডোলা বোর্ডিং পয়েন্ট 15 থেকে 20 মিনিট লাগবে ট্যাক্সি স্টপ থেকে। ডিস্টেন্স অ্যারাউন্ড 1 কিলোমিটার। ট্যাক্সি স্টপ থেকে আপনি ট্যাক্সি বা হাইকিং অথবা ঘোড়ায় চড়ে গন্ডোলা বোর্ডিং পয়েন্ট পৌঁছাতে পারেন। পৌঁছে গেছি। টাইম দেখে না, ফোন স্টার্ট করেছিলাম, হেঁটে কত লাগে বড়। এই যে এই সেগমেন্ট থেকে সবাই উঠবে হয়তো, ঠিক আছে, জানি না এখন চালু হয়েছে কি হয়নি, তবে আমাদের যেতে হবে এই রাস্তা দিয়ে, ঠিক আছে। সকাল সকাল চলে এসছি, তাও এখন টাইম অ্যারাউন্ড 11:16। প্লিজ পারচেজ দ্য টিকিট ফ্রম টিকিট কাউন্টার অনলি। এখানে ওয়েট করতে বলছে, আস্তে আস্তে করে যেরকম যেরকম লাইন আসছে সেরকম ভাবে যেতে হবে। লাইন খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, থ্যাংক গড। লোক মেবি অত নেই। এই যে গিয়ে এখান দিয়ে লাইনটা ঘুরতে ঘুরতে গিয়ে ওই যে কেবল কারটা ওখান থেকে স্টার্ট হচ্ছে। এবার তখন দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ফেজ 1, ফেজ 2। ফেজ 1 এর টিকিট কাটার পরে ফেজ 2 টিকিট কাটতে হবে, ঠিক আছে। ফেজ 1 টিকিট কাটার সময় একটু দেখে নিও ফেজ 2 এর টিকিট আছে কিনা। আমি তোমাকে পরে একটা ভিডিওতে ফেজ 1 আর ফেজ 2 টিকিট কিরকমভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দেবো। আমাদের যে টিকিট কাটা হচ্ছে সেটা আমি অনলাইন আগে থেকে কেটে নিয়েছিলাম। নর্মালি লোক কী করে, এখান থেকে গন্ডোলা ধরে বা ফেজ 1-এ নামে, কিন্তু ফেজ 1-এ সময় না কাটিয়ে ফেজ 2-তে চলে যায়, ঠিক আছে। ওখানে সময় কাটিয়ে তারপর নিচে আসে। আমরা 5 জন একসাথে যাবো, তার জন্য আগের গন্ডোলাটা ছেড়ে দিলাম। তাই যেটা বলছিলাম, ফেজ 2-তে সময় কাটিয়ে তারপর ফেজ 1-এ যদি ভালো লাগে তখন এসে ফেজ 1-এ সময় কাটালে বা ডাইরেক্টলি তুমি নিচে চলে যাবে। এই আমাদের গাড়ি, এই আমাদের রাস্তা, কতক্ষণ লাগে সেটা দেখা। টাইম হয়েছে 11:27। बहुत ऊपर चला जाता है आपका फेज 1 है फेज 2 दोनों ही है। फेज 2 सबसे ऊपर है, वो 14,500 फीट। पूरे बाप, हम लोग कितनी देर तक ऊपर रुक सकते हैं? फेज 2 में ज्यादा टाइम नहीं देना, क्योंकि वहाँ प्रॉब्लम रहती है ऑक्सीजन की। कितना देर रुक सकते हैं? आधा घंटा बस। आधा घंटा। वो कितना फीट ऊपर है? वहाँ पर फोटोग्राफी करके तुरंत नीचे 14,500। अभी हम लोग অক্সিজেনের অসুবিধা হবে। এখানকার যারা লোকাল লোক তারাই কিন্তু এটা বলছে যে ফেজ 2 সময় কাটিও না, नीचे उतर फेज के सेकंड की लाइन होगी, 1 ए चले फॉलो कर लेना जल्दी। नहीं है, ऑफ रोड है। ये ऑफ रोडिंग है, इसमें 4x4 जो कि 4x4 ही बस जाए, পরিষ্কার হলে একটু ভালো হতো। অফ রোড है। ওই দেখো না, 4x4 ছেড়ে আর কোনো গাড়ি যাবে। এটা যারা হয়তো ট্রেকিং এর জন্য তারাই যাবে। স্কেটিং এর इक्विपमेंट नहीं जाए मना पड़े। হ্যাঁ, তাও स्केटिंग की भैया, स्केटिंग होता है क्या फेज 1 या फेज 2 में? फेज 1 में होता है सर। फेज फेज 1 2 में जो होती है वहाँ पर ट्रायल कराएंगे आपको। अच्छा, नहीं ट्रायल। करना, रेल करनी होगी तो फेज 1 में। ओके, उसके लिए अलग से ट्रेनिंग लेना पड़ता है क्या? हाँ, टीचर साथ रहेगा, वो आपको सिखाएगा पहले 10-20 मिनट। उसका चार्जेस कितना होता है भैया? ये बोलते हैं सर टीचर लेकर ज्यादा 20-2200 रुपया उतना नहीं देना, 1000 रुपीज देना। अच्छा अच्छा अच्छा। 1000 में से स्केचिंग करा देगा ना हाँ, एक आदमी का। एक आदमी का टीचर लेके। গুম 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 করে একটা আওয়াজ হচ্ছে। আচ্ছা, এই যে দাঁড়িয়ে গেল, হ্যাঁ, এতে ভয় পাওয়ার কিছু নেই। মাঝে মাঝে কারেন্ট গেলে বা সিনিয়র সিটিজেন অনেক সময় বসার কোনো অসুবিধা হলে তাকে বসানোর জন্য কিছুটার জন্য অল্প সময়ের জন্য 10 সেকেন্ড বা 10 সেকেন্ড থেকে 1 মিনিট হতে পারে গন্ডোলাকে অফ রাখা হয়। ভয় পাবে না। আরে এটা এই দেখো 11:35 দাঁড়িয়ে রয়েছে কিন্তু। হ্যাঁ, আমরা এখন গন্ডোলাতে আটকে রয়েছি। দেখি দেখি কি হলো। নিচে বড় भैया आपको डर लग रहा है तो? এই তোমার ভয় লাগে না তো? লাগছে তো। ওরে ওরে, থাক থাক থাক। তোমাদের কারো ভয় লাগছে? তোমার লাগছে তাই জন্য জিজ্ঞেস করছি। চলো, ফেজ 1-এ আমাদের গন্ডোলা ছেড়ে দিয়ে আমরা এবার এখানে একটা পোর্ট আছে, পোর্টের সামনে এলাম।
এখানে টাইমিং আছে, সামার টাইমিং আছে। ফার্স্ট ফেজ 9টা থেকে 5টা, সেকেন্ড ফেজ 10টা থেকে 4টে, উইন্টার টাইমিং যা আছে এখানে লেখা রয়েছে। ঠিক আছে, চলো নিচে। এগুলো ফার্স্ট ফেজ। এখানে হোটেল টাইপের কিছু ব্যবস্থা করা আছে, এখানে বসে খাওয়া টাওয়া যায়। ঠিক আছে, এই বরফের মধ্যে। চলো, এই যে হোটেল, হোটেলের বাইরে এখানে বন্দোবস্ত করা আছে। চলো চল বেটা, ওয়াও, what a scenic beauty। এটা ফার্স্ট ফেজে আমরা দাঁড়াবো না, আমরা সেকেন্ড ফেজের দিকে প্রথমে বেরিয়ে যাচ্ছি। চলো সেকেন্ড ফেজের দিকে। বিশ্বের সেকেন্ড হাইয়েস্ট এবং সেকেন্ড লংগেস্ট কেবল কারে চড়তে চলেছি আজ আমরা। গন্ডোলা রাইড দুটো স্টেজে সম্পন্ন করব। গুলমার্গ গন্ডোলা ফেজ 1 এই কাজ শেষ হয় 1998 সালে, আর ফেজ 2 কাজ শেষ হতে আরো 2 বছর লেগে যায়, আর ওপেন হয় 2005 সাল থেকে। আচ্ছা, এর একটা থার্ড ফেজও আছে যা 2011 সালে চালু হয়েছিল, তবে ওখানে বেশিরভাগ স্কি লাভাররাই শুধু স্কি করতে যান। আমরা ফেজ 2 অবধি যাব, যার উচ্চতা 14,000 ফিট, এর থেকেও বেশি। ফেজ 1 গুলমার্গ টু কুংডুরি স্টেশন, আর ফেজ 2 বলতে যা বোঝায় সেটা হচ্ছে কুন্ডুরি টু আপারওয়াত পিক। এটা খোলা ছিল কিন্তু এইবার এটা বন্ধ করা আছে, তার জন্য প্রবলেম কি হচ্ছে না আমাদের, এখানে ভেতরটা গরম গরম লাগছে। যখন নিচে নামবো তখন এক্স্যাক্ট টেম্পারেচারটা বুঝতে পারবো, টেম্পারেচার বেশ ঠান্ডা হবে। ওরে বাবা, আসলটা 5 দিন নেমে যাচ্ছে। উপর থেকে ফাঁকা ফাঁকা নামছে, আমার মনে হয় উপরটা ফাঁকা হবে, কারণ এখন সবাই ফেজ 1-এ যাচ্ছে। 11টা তো সবে ফেজ শুরু হয়েছে। দেখো কোথায় আছি, ওই যে ওটা ফেজ 1, সবুজ রঙের যে বাড়িটা দেখা যাচ্ছে হাটের মতন, ওইটা হচ্ছে ফেজ 1। কুয়াশাচ্ছন্ন জায়গা, পাইনের পুরো সারি, প্রচুর বরফ, তার উপর দিয়ে আমরা উপরে চলে এসেছি। আমি আরো উপরে যাচ্ছি, ক্যাপসুলগুলো নেমে যাচ্ছে, ফাঁকা। কোন ভদ্রলোক? ওই যে তোমাদের ওদিকে দেখো, দেখি, ওই যে দেখেছো কি স্ট্রং, দেখো ওই যে এই পাহাড়ি লোক। এভারেস্টে উঠবে। ঠিক আছে, এরা হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে যদি এই অবস্থা হয়, মাউন্ট এভারেস্টে কি হবে? এই ক্যাপসুলটা যদি এখান থেকে আস্তে করে খুলে যায়, নিচে আমরা গড়াতে 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 যদি ফেজ 1-এ যাই, এই ভিডিওটা তাহলে তোমরা কেউ পাবে না, বা আমি নিজে আর দেখতে পাবো না। চলো চলো, সবে উপরেই যেতে হবে, একদিন না একদিন তো স্বর্গে যেতে হবে। আজ যদি সেই দিন হয় তাহলে কেমন হবে। সামনে দেখো, এখানে লোকরা হেঁটে হেঁটে উঠছে। ঠিক আছে, চলো দেখো, ছিল হেঁটে হেঁটে আরো উঠছে। দুজন, তাহলে এরা কি গ্রুপ নাকি? মেবি চারজনের। ওরা ট্রেক করছে। এইটাকে একটা টাফ ট্রেক বলা যেতে পারে। উফ, রাস্তাটা পুরো স্ট্রেট, একদম খাড়া। এটা নিয়ার অ্যাবাউট 75 ডিগ্রি হবে, না গো, এরা 75 to 80 ডিগ্রি হবে। কমন পিপল। have to come। এই যে আমরা চলে এসেছি ফেজ 2-তে। ও বাবা, তাও অনেক চলো, কি হাওয়া, বুঝতে পারছো? বাইরে হাওয়াটা বোঝা যাচ্ছে, হুড় করে হাওয়া দিচ্ছে। আমি কানে একটু লাগাবো। ধরো ধরো, চলো ফেজ 2-তে পৌঁছে গেছি। মারাত্মক ঠান্ডা, মারাত্মক হাওয়া, খুব হাওয়া। জানি না এখানে কতক্ষণ থাকতে পারবো। ওই দিগন্ত রেখা, উফ। নেওয়া যাক। শক্ত করে কোট করে রেখেছি, এরা কেউ যাওয়ার চেষ্টা করছে না এই ঠান্ডায়, আর বলছে আর যাবো না, কিন্তু আমরা যাবো। আসো, সানগ্লাস পরে ওখানে দেখানো যাচ্ছে না, এমন ব্রাইটনেস। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। দেখাও তোমার গ্লাসটা, দেখাও রিম্পা কি পড়েছো। এরকম ধরনের গ্লাস, আমি এক হাতে এইটা আর এক হাতে যেটা রেকর্ড করছি, এরকম ধরনের গ্লাস পরে রয়েছে। মারাত্মক ঠান্ডা লাগছে, এত কিছু
ফেজ 3-তে যেতে গেলে মনে রাখবেন 10 বছরের নিচে বাচ্চা ইজ নট অ্যালাউড। ফেজ 1 আর 2 আর 3 কভার করতে টোটাল সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। এখান থেকে আমরা নামলাম, নেমে আমরা নিচের দিকে যাচ্ছি। এখানে হাওয়া কিরকম দিচ্ছে, এগুলো ফেজ 2। ওহো, কতদিন ওয়েট করেছিল এখানে আসার জন্য। অ্যান্ড ইজিলি ফোর্থ ইট, বাট প্লিজ প্রিপেয়ার্ড হয়ে এসো, নাহলে কিন্তু ট্যাঁ চলে যাবে। প্রিপেয়ার হয়ে এসো, হাওয়া দিচ্ছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আয় আয়, জাস্ট একটা 360 নিয়ে নি। এইগুলো 360 ভিউ অফ ফেজ 2। আধ ঘন্টা বলেছে, মন মানবে নাকি বলতে পারছি না। এখন বাজে হচ্ছে 12টা 5। 12টা 5। ও, গন্ডোলা এসে আমাদেরও 12টা 5 বেজে গেছে। হ্যাঁ, এদিকে নামবে। আসবে না? ওরে বাপ রে বাপ, ও ফেয়ার তো চলে যাচ্ছে, কিছু নেই মনে হচ্ছে। আমি জাস্ট ধরছি ক্যামেরা, দেখা এই হাতের অবস্থা খুব খারাপ। ক্যামেরাটাকে আমি এই হাত দিয়ে ধরে রেখে দিয়েছি। আস্তে আস্তে আয়, এরকম ভাবে নরম ভাবে না, এই স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, এই স্টেপ লম্বা লম্বি না, চওড়া চওড়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। কমান, ওদিকে যাওয়া যাবে না, নো ফটোগ্রাফি বলে দিল। ও, এখানে দাঁড়িয়ে রয়েছি। হ্যালো, 360 ভিউ। অ্যারাউন্ড 12টা 33 আমরা ফেজ 2 ছাড়ছি। ওটো 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 ওটো, ऑटोमेटिक है, ऑटोमेटिक है, ये खुद बंद हो जाएगा। আমরা কতক্ষণ ছিলাম তার একটা হিসাব পরবর্তীকালে দেখে নেবো। যা কষ্ট হলো, বাট অসাম। আমাদের চেঁচাচ্ছে, অ্যানাউন্সমেন্ট করছে। এখান থেকে চেঁচাচ্ছে, এখান থেকে বলছে আধ ঘন্টার বেশি এখানে থাকলে অল্টিটিউড সিকনেস হতে পারে, তার জন্য শ্বাস ফুলে আসবে এবং অক্সিজেনের প্রবলেম হবে, ওটাকে অল্টিটিউড সিকনেস বলে, সেটা কিন্তু খেয়াল রেখো। এই যে গন্ডোলা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এই জায়গাটা খুব সুন্দর। এখান দিয়ে আমরা ফেজ 2 থেকে এসে, এখান দিয়ে এসে এবার এটা ফেজ 1-এর জন্য এখান থেকে উঠতে হবে গন্ডোলায়, উঠে এদিক দিয়ে বেরিয়ে নিচে। যেটুকুনি কফি বাকি আছে ওইটুকুনি কফি খেয়ে নেওয়া যাক। গন্ডোলা প্ল্যান করতে গেলে যে ডেটে ফাইনাল করবেন তার 2 থেকে 3 সপ্তাহ আগে থেকেই ওয়েবসাইট রেগুলার চেক করবেন অ্যাভেলেবিলিটির জন্য। শেষ মুহূর্তের জন্য ফেলে রাখবেন না, তাতে টিকিট নাও পেতে পারেন। আর টিকিট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সময় কাটিয়ে যাই। ফ্যামিলির সাথে এলে বাচ্চার খেয়াল রাখবে, আর যদি কারো অক্সিজেন স্যাচুরেশনের অসুবিধা হয় অনেকে বলে কর্পূর নিয়ে আসতে, আমি ডায়ামক্স প্রেফার করি। আগের দিন ডায়ামক্স খেয়ে আসতে পারো, কিন্তু অবশ্যই
নিজের ডাক্তারকে কনসাল্ট করে নেবে। এটা ফেজ 1, এখানেও ইউ ক্যান এনজয়। বাট আমরা একটু আগে ফেজ 2 তে গেছিলাম, ওখানে ঠান্ডা মানে চূড়ান্ত। আজকে এটা ফার্স্ট স্টপ ফেজ 1 কন্দুরি। এখানে রেস্টুরেন্ট আছে, তবে এখানে জল আর খাবার প্লিজ ক্যারি করবেন। নর্মাল এমআরপি থেকে জিনিস 50% অব্দি দামি। আমি একজন লোকালকে জিজ্ঞেস করে জানলাম এটা চেয়ার লিফট, যেটা আমি তখন বললাম স্কিইং টিং যারা করে তাদের জন্য এই পার্টিকুলার জিনিসটা। একটু সামনে থেকে দেখে আসি। স্কি করার জন্য এই পার্টিকুলার জিনিসটা, এটা করে ওরা ওপরের দিকে যায়। দিস ওয়ান ফুল বড় চারিদিকে। এখানে নেবে তুমি সব জায়গাটাকে এনজয় করতে পারো, টোটাল জায়গাটাকে। চলো এখন বাজে 1:07। বাবা এরকম ভাবে গেও না, গন্ডগোল হয়ে যাবে। চলো পৌঁছে গেছি, টাইম 1:16। গুলমার্গের গন্ডোলা রাইড বছরের সব সময় খোলা থাকে। ব্যাড ওয়েদার কন্ডিশনের কারণে গন্ডোলা বন্ধ থাকলে রিফান্ডের ব্যাপারে টিকিট কাউন্টারে কথা বলতে পারেন। টিকিট কাটার সময় স্লট, টাইম আর ডেট দেখে নেবেন। গুলমার্গে এসে টিকিট কাটার কথা স্বপ্নেও ভাববেন না, চিটেড হতে পারেন আর সময় লাগে অসম্ভব। একটি গন্ডোলাতে টোটাল 6 জন বসতে পারেন, সেটা মনে রাখবেন যখন বড় গ্রুপ নিয়ে এখানে আসবেন। হয়ে গেছে। জেকে টিটিসির হাট সব এগুলো পরপর। ঠান্ডা আছে এখানে প্রচন্ড পরিমাণে, ঠিক আছে। মোটামুটি যেগুলো আমরা ভেবেছিলাম সেগুলো হয়ে গেছে, কমপ্লিট। এই যে পাহাড়, এই একটা সিম্পল একটা ভিডিও করে তবে পাঠাচ্ছি, দেখে না। এখানে আছি, প্রচন্ড ভিড়। সকালের দিকে এসেছি, আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 1:52। আমরা অনেক সকাল চলে এসেছিলাম বলে, নাহলে এত ভিড়, এই পুরো ভিড় ঠেলে আমাদেরকে ওপরে উঠতে হতো। কমপ্লিটেড। আরেকটা ইনফরমেশন দেওয়ার ছিল, এখানে পিছনে জুতোর দোকান ছিল, ওখানে 250, 300, 400 করে চাইবে জুতো, বাট 100 টাকায় পার পেয়ার এখান থেকে নিতে পারো, নিচ থেকে নেওয়ার দরকার নেই। এখানে কোট সব কিছু পাবে একসাথে, টোটাল কম্বো হচ্ছে 300 টাকা।